বাবা, তুমি কেন এরকম বদলে গিয়েছিলে? সাজানো বাগানটাকে তো নষ্ট করে দিয়েছিলে, একটা তুফান এনে দিলে। একটা ডাইনি ছিল, সেই বাগানটাকে তুফান তুলে দেয়। সে একটা খারাপ ছিল, সে চাইতো না কোনো সাজানো বাগান ভালো থাকুক। কিন্তু তুমি এরকম ওই ডাইনিটার সঙ্গে মিশে গেলে বাবা। সাজানো বাগানটাকেও তুমি ছেড়ে চলে গেলে। তুমি আমাদের ছাড়া ভালোই আছো, আমরা চাই না তোমাকে অশান্তি দিতে। আমি একটা রাজকন্যা ছিলাম, তুমি আমার সুপার হিরো বাবা ছিলে। সেই রাজকন্যাটা এখনো বসে থাকে যে বাবা কবে তার হাতে খাবে। খাবার নিয়েও পর্যন্ত বসে থাকে রাজকন্যাটা, কবে তার বাবা তার কাছে এসে খাবে, কখন এসে খাবে। সেই রাজকন্যাটা তাই ভাবে। সাজানো বাগানটা নষ্ট হয়ে গিয়েছে। একটা মুহূর্ত ছিল আমি বাবাকে ভালোবাসতাম। তুফানটা কেন আসলো না আসলো সেটা আমি জানি না, কিন্তু সঠিক মুহূর্ত ওই ডাইনিটাই জানে। তুফান তুলেছে ওই ডাইনি, আর বাবা শুনলো ডাইনির কথা। আমাদের এতিম করে দিল এই ডাইনি। ডাইনি চাইতো না যে একটা সাজানো বাগান সুখী থাকুক। সে সবসময় চাইতো একটু তুফান হোক ওখানে যাতে সবাই এতিম হয়ে যায়। এতিম কখনোই কিন্তু হার মানে না বাবা। সেই রাজকন্যাটা এখনো তার বাবার জন্য অপেক্ষা করে আছে, যার জন্য বাবা এতটা কষ্ট পেত। সে আজ কষ্টের প্রতিযোগে খুশি পাচ্ছে। আমি ছোটবেলায় রানী ছিলাম, আর বাবা ছিল আমার রাজা। আমার কিছু হলেই আমাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যেত। আর এখন আমার বাবা একটা ডাইনির সঙ্গে চলে গিয়েছে। সাজানো বাগানটা রেখে চলে গিয়েছে তুফানে। বাবা, তুমি যেখানে আসো সেখানে অনেক সুখ শান্তি আছে, কিন্তু আমরা ওখানে যে একদমই সুখ শান্তি পাবো না। আমরা ওখানে এতিমই হয়ে যাব। শুধু তুমি আমাদের কাছে আসলেই হয়েছে। এত বড় তুফানের সাথে তুমি হাত মিলাবে বাবা। একটা সুন্দর সাজানো বাগানটাকে তুমি সুখ না দিয়ে তুমি ঝড় তুললে কেন? একজন রানী তার বাবা কাছ থেকে খেতে চাচ্ছে, তার সঙ্গে মিশতে চাচ্ছে, তার সঙ্গে সময় কাটাতে চাচ্ছে, কিন্তু একটা বাগানকে করে তুললে তুমি তুফানটা কেন তুললে না তুললে সেটা আমি জানি না, সেটা জানে ওই ডাইনি। আমি কখনোই বুঝতে পারিনি যে তুমি আমার সঙ্গে এরকম চালাকি করবে। কেন সাজানো বাগানটা ভাঙলে? সাজানোই থাকতো, ভাঙতে হলো কেন এই সংসারটাকে, সাজানো বাগানটাকে? হ্যাঁ,
বাবা।